আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে এটাকে করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ কিভাবে রয়েছে এখানে, অনেক অসংখ্য অসংখ্য ছোট বড় গাছ রয়েছে এখানে। আমরা নামছি এই 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 পাহাড়ে একটু দেখি এখানে কি কি কোন জীবজন্তু রয়েছে এবং কি কি গাছ রয়েছে এখানে। ও ও এখানে তো হাতি রয়েছে, এখানে নামানো যাবে না, উঠো 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 উঠো। হেলিকপ্টার পাহাড়ে লাগছে নিয়ে যা ডাংনা গেল রে। দেখেন এগুলো ফল ওই যে আটকা হবে তার মানে। এখানে আমরা ডিম দেখতে পাচ্ছি, এটা একটু পরীক্ষা করে দেখতে লাগবে। আমাদের সঙ্গে আছেন ডক্টর বীরু রাভা, তিনি বলতে পারবেন একমাত্র এই এটা কোন পাখির ডিম না কোন সাপের ডিম। একটু বীরু রাভাকে জিজ্ঞেস করা যাক। বলুন এটা কি কি পাখির ডিম নাকি আবার সাপের ডিম? অ্যানাকোন্ডার ডিম। অ্যানাকোন্ডার ডিম, অ্যানাকোন্ডার ডিম। আছে দেখেন কাছে একটা চড়ে আছে, দেখেন উপরে দেখেন। ও হ্যাঁ ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আমাদের ক্যামেরায় টানতে পারছে না, অনেক উপরে আছে তো। দেখতে পাচ্ছেন এখানে খুব ভয়ঙ্কর, আপনি এখানে আসছেন খুব একটু বিপদে, তো এটা খুব বিপদে। এখানে রয়েছে চারটা, এখানে এর থেকেও কি বেশি ডিম পারে অ্যানাকোন্ডা? না বেশি ডিম পারে, কম করে 20-25টা করে। এখানে 4টা মতো দেখা যাচ্ছে। তো এই ডিম থেকে বাচ্চা বেরোতে কতদিন সময় লাগে? 16-17 দিন তো সময় লাগবেই। 16-17 দিন। তো 16-17 দিনের মধ্যেই আরো তিনি বৃদ্ধি করছেন 4টে বাচ্চা। তো এভাবে যদি 16-17 দিন পর পর এভাবে যদি বৃদ্ধি করে যায় তাহলে তো অ্যানাকোন্ডার সংখ্যা অনেক বেড়ে যাবে। অ্যানাকোন্ডার আমি জায়গাটা দেখাচ্ছি কোথায় আছে অ্যানাকোন্ডা। তো আসুন, এখানে খুব বিপদ ভয়ঙ্কর, এদিকে আসুন, এদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো চলছি। আমরা যাচ্ছি এখন অ্যানাকোন্ডার কোথায়। অ্যানাকোন্ডা ক্যামেরাম্যান বিশ্বজিৎ রাভার সঙ্গে রয়েছেন বীরু রাভা। নদীটা তুল, ওই কবু কি কইলে মাগুর মাছ। এই তো আমরা দেখতে পাচ্ছি একটা খুব বড় নদী, এই নদীর মধ্যে মাগুর মাছ রয়েছে মনে হচ্ছে। তো একটু যাওয়া যাক, কাছে যাওয়া যাক, যদি মাগুর মাছের সন্ধান পাওয়া যায় নাকি। নদীটা খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা দেখছেন এটা? হ্যাঁ এই যে খুব বড় সংখ্য এখানে দেখতে পাচ্ছি আমরা। তো ডক্টর বীরু রাভা বলছেন যে এটা নাকি কুমিরে খেয়ে ফেলছে, মাগুর মাছে খেয়ে ফেলছে। তো একটু পাশে যাওয়া যাক ওই নদীর। আসেন এদিকে আসেন, এটা নদীটা খুব সুন্দর, এখানে অনেক লোক ঘুরতে আসে। হ্যাঁ তো দেখতে পাচ্ছি অনেক। এই প্রথমবার আমরা দেখতে পেলাম একটা নদীর মধ্যে এত অসংখ্য ফুল রয়েছে। তো ডক্টর বীরু রাভা, আপনি একটু বলবেন এই ফুলগুলো আসলে কিসের, কোন কি গাছের ফুল? এগুলো আমরা আফ্রিকার জঙ্গলে এটা পর্যটন হিসেবে রাখছি। এখানে দূর থেকে বীজ কিনে আনে, এখানে বীজ ফেলানো হয় এই সময়ে, যাতে লোকজন আসে। দেখেন কি সুন্দর ফুল। ও তার মানে এটা প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা মানুষের তৈরি করা একটা ফুল। আর ওই দিকেটা দেখতে পাচ্ছেন, ওইটা প্রাকৃতিক তৈরি, ওইটা আলাদা একটা ফুল ধরনের। হ্যাঁ তো গাছগুলো একটু আলাদা ধরনের দেখেন। হ্যাঁ তো দেখতে পাচ্ছি সেটা প্রাকৃতিক সৌন্দর্য। এটা অনেক গাছগাছালির ঔষধ এটা। হ্যাঁ এটাও মনে হচ্ছে আপনারা এটা বীজ রোপণ করেছেন নাকি? গরিলাগুলো আছে, গরিলাগুলো ওইগুলো খায়, আগে বন মানুষগুলো খেয়েছে এগুলো। হ্যাঁ তো দেখতে পাচ্ছি। তো এই গাছের বীজগুলো মনে হয় আপনারাই রোপণ করেছেন, যেটা মনে হচ্ছে। কম ছিল, খেতে খেতে অনেক নষ্ট করে ফেলছে। হ্যাঁ বৃদ্ধিটা কমে গেছে, তারপরে আমরা এগুলো চারা করছি। এখন যত পশু পাখি আছে, জানোয়ার আছে, খাইতে অসুবিধা হয় না। হ্যাঁ তো এই ফুলগুলো যে আপনারা লাগিয়েছেন, এটা কি আপনাদের কোনো ফায়দার জন্য নাকি আবার সৌন্দর্য দেখার জন্য? আমরা মাঝে মাঝে বাজারে বিক্রি করি। ও নাম দেখেন, ভালো করে দেখেন ফুলটা দেখেন কত সুন্দর। হ্যাঁ তো এটা কি দরে বিক্রি করা হয়, কিভাবে বিক্রি করা হয়? এটা 15 টাকা 20 টাকা করে বাজারে বিক্রি করি। খুবই সুন্দর। ও খুবই সুন্দর দেখছি এই ফুলটাকে। মনে হচ্ছে এটাকে 20-20 টাকা নয়, 15-20 টাকা নয়, এটাকে 100 টাকা
দিয়েও কিনে নেওয়ার ওরা পাইকারি মন দরে, করছে আমরা আমার। পাইকারি বিক্রি করি, ওরা আবার বেশি দরে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা যদি যেখানে সেখানে পাবেন না, এটা আফ্রিকার জঙ্গলে ছাড়া কোথাও পাবেন না। আর এই 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 প্রথমবার আমি দেখছি এই আফ্রিকার জঙ্গলে, এটা আমাদের জঙ্গলে বা আমাদের কোনো নদীতে এই ফুল আমরা দেখতে পাইনি। খুবই সুন্দর, আমাদের শহরে নিয়ে গেলে হয়তো এটা 100 টাকাতেও বিক্রি হবে। আমি আরেকটা তুলতেছি, দেখেন দেখেন। এই তো দেখতে পাচ্ছি। তুলছে নিচ থেকে তুলছে, এমন করে দেখ না, কি সুন্দর দেখা যায়। বাহ, ফটোটা ভালো করে তুলতে, ভালো করে তুলতে। মানে কথা কি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আফ্রিকার জঙ্গলে। অনেক একটা নদীতে খুবই ফুল রয়েছে, খুব সুন্দর ফুল রয়েছে, যে ফুলের জন্য এই নদীর জলটাকেই দেখা যাচ্ছে না। নদীর জলটাকে একদম তারা ঠেকে নিয়েছে। তারা এই নদীটাকে তারা জায়গা করে নিয়েছে এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফুলগুলো যদি বাজারে নিয়ে যাওয়া হয়, এই ফুলগুলোর দাম 20 থেকে 25 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং এটি লাগিয়েছেন এই নদীতে, এই ফুলগুলো লাগিয়েছেন ডক্টর বীরু রাভা। আমরা এই ফুল তুলছি বাজারে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটি দেখছি তিনি এখানে কি কি কাজ করছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। এই যেখানে আমরা পোকা ধরছে, এই পোকাটা আমরা পরিচর্যা করব, পোকাতে আমরা স্প্রে করে দিই, পোকাতে নষ্ট করে দিছি এটা ফুলটা। হ্যাঁ, তো এই 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 ওষুধ ব্যবহার করি এখানে। হ্যাঁ, এই কীট পতঙ্গের জন্য এই যেন ফুলটা না নষ্ট হয়ে যায় তার জন্য কোন কোন ওষুধটা আপনারা ব্যবহার করেন? এই দেখেন, এই যে এরকম পোকা ধরছে একটা, দেখেন ভালো করে দেখেন, এই রকম পোকাগুলো খুব এখানে হ্যাঁ, আসে। এই তো দেখতে পাচ্ছি আমরা এখানে পোকা, একটা কীট পতঙ্গ রয়েছে। এই কীট পতঙ্গ এই ফুলটার জীবনকে নষ্ট করে দেয়। আমরা যদি একটা ফুলের গাছ হিসেবে বিক্রি করি, এটার দাম কম করে 100 টাকা, পার্মানেন্ট সারা বছরের জন্য গাছ একটা নিলেই প্রায়। মানে এটা কি সব মাসেই থাকে নাকি আবার এটা বছরে একবারই? বছরে এটা হয়, বছরে 2 বার ফুল দেয়। ও বছরে 2 বার। তো ফুলের কিন্তু অনেক, এটা এখান থেকে আবার বেরোবে, আবার বেরোবে, হ্যাঁ পার্মানেন্ট গাছ। হ্যাঁ, খুব সুন্দর। এই ফুল যদি কোনো একটা ঘরে রাখা যায় খুবই ভালো লাগবে। এই দেখেন আমার ছেলে, এটা আপনার ছেলে এর বই পড়াশোনা বাদ দিয়ে এই কাজেই লাগাইছি। না না, এটা আপনার এই গাছটা আমি লাগিয়ে দিলাম, এটা আবার বেঁচে যাবে, এইখানে হয়ে যাবে। তো এর ভাই আপনার নামটা কি একটু বলবেন? আপনার নাম? আমি বুঝতে পেরেছি, আপনার নামটা আগে একবার শুনেছি। আপনার ফুল লাগবে? না না, ফুল একদম নিয়ে যেতে হবে আমার, খুব ভালো। এটা আমাদের শহরে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে অনেক লোককেই দেখাবো এই ফুল। এগুলো বোতলে রাখবি, বোতলে রাখলে থাকবে 2-3 দিন। পরে রাস্তায় ফটো উঠবো। কি সুন্দর ফুল। কে দিন আরবু